হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো দি ওডিসি মুভিটি ফাইনালি আমি দেখে ফেলেছি স্টার সিনেপ্লেক্সে গিয়ে। তো গাইস, বাংলাদেশে তো কোনো আইম্যাক্স নেই, সেজন্য আমি ভাই এই জায়গায় মাল্টিপ্লেক্সই দেখা লাগছে ভাই। কিন্তু মুভিটা দেখে যে এক্সপিরিয়েন্স করলাম ভাই, আমি অন্য লেভেলে চলে গেছি যে এক্সপিরিয়েন্স করে ভাই। এইসব মুভি তোমার হলে ছাড়া তুমি অন্য জায়গায় দেখে জীবনও কোনোদিন ভাই যে ভালো মতো এক্সপিরিয়েন্সই করতে পারবে না, যেটা আমি হলে বসে করে এসেছি মানুষের সাথে যে ভাই গুজ বাম্পস আসছিল, যে বিজিএম গুলো আসছিল, পুরো গুজ বাম্পস ভাই, গুজ বাম্পস। হোয়াট এ মুভি ভাই, দি ওডিসি মুভির কথা বলবো, যে ওডিসি মুভিটা কেমন হয়েছে সেটাই আজকে কথা বলবো। যে ভাই এই জায়গায় তোমার যে কাহিনী এরকম না যে তোমার ফ্রোজেন ওয়ার সম্পর্কে এরকম কোনো কাহিনী দেখানো হবে না, দেখানো হয়েছে তোমার যেটা, সেটা হলো যে ওডিসিস তার রাজ্যে ফিরে আসছে কিভাবে, আসবে কিভাবে, স্ট্রাগলের কাহিনী তার, এবং ওই ইথিকাকা কিং ওডিসিয়াস কিভাবে সে বাসায় তার ফিরে আসবে, সেইটা নিয়ে জার্নিটা আমাদের সামনে উপস্থাপন করেছে ক্রিস্টোফার নোলান। তো গাইস, ক্রিস্টোফার নোলানকে তোমরা যদি না চিনো, তার মুভিগুলোর লিস্ট আমি বলে রাখি ভাই। ওপেনহাইমার মুভি হয়তোবা তোমরা অনেকেই শুনেছো ওপেনহাইমার মুভির কথা ভাই, এবং তার আরো মুভি আছে ভাই। ইন্ডাস্ট্রিয়াল মুভি, ওয়ান অফ দ্য বেস্ট গ্রেটেস্ট তোমার মুভি, মহাকাশযান নিয়ে সেই মুভিটা বেস্ট একটি মুভি। এবং তার আরো মুভি আছে, টিনেক মুভি আছে, যেইগুলো একটা ভাই বেস্ট 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 মুভি ক্রিস্টোফার নোলানের। তো ভাই এই মুভিগুলো, যে নামগুলো বললাম, এই মুভিগুলো তোমার বুঝতে হলে তোমার যে যারা ভাই শুধুমাত্র কমেডি মুভি, সাধারণ একটা কাহিনীর গল্পের মুভি যারা দেখতে যায়, তারা কিন্তু এইসব মুভি বুঝবেই না। এবং তোমার বলতে গেলে যে ক্রিস্টোফার নোলান এই এরকম মুভিগুলো বানাইছে যেগুলো তোমার বুঝতে তার মাথার ব্রেন অনেক খাটানো লাগে, যে কি এই জায়গায় দেখানোর চেষ্টা করছে। যেরকমটা হলো ইন্টারস্টেলার, টিনেট, ওপেনহাইমার, এইসব মুভিতে তোমার এরকম মাথা লাগাইতে হয় ভাই, যে কি বুঝাইতে চাইছে, আবার এই জায়গায় কি দেখানো হয়েছে স্ক্রিনে, সেটা বুঝতে হলেও তোমার মাথা ব্রেন খরচ করা লাগবে, এরকম মুভি। কিন্তু এইবার তোমার একটা আলাদা গল্প নিয়ে এসেছে, যেটা 2800 সাল পুরনো একটা গল্প, মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চারাল তোমার যে গল্পটা, সেইটা তোমার এই জায়গায় নিয়েছে ক্রিস্টোফার নোলান। যেটা তোমার ইতিহাস সৃষ্টি করার মতো একটা গল্প ভাই, যেটা মানুষ না দেখলে বুঝবেই না যে কি কাহিনী আসল। এটা কিন্তু ভাই আসল সত্য কাহিনী। এবং আরেকটা কথা বলে রাখি, এই জায়গায় তোমার দি ওডিসি মুভিটা মাত্র 90 দিনে শুট কমপ্লিট করেছে ক্রিস্টোফার নোলান। এবং তোমার এই জায়গায় কিন্তু পুরো মুভিটা আইম্যাক্স এ শুট করেছে, আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুট করেছে। এবং তোমার যে রিয়েল যত তুমি মুভিতে সিন দেখবে, সবকিছু লোকেশন দেখবে, সব কিন্তু ভাই রিয়েল লোকেশনে গিয়ে করেছে, কমই শুধুমাত্র ভিএফএক্স ইউজ করেছে। ক্রিস্টোফার নোলানের মুভিগুলোই ভাই এরকম হয়ে থাকে যে বেশিরভাগ মুভি তোমার এরকম ভাবে তৈরি করে যাতে রিয়েলিস্টিক ভাবে লাগে তোমার। এখনকার বর্তমানে ডিরেক্টর নাও যে তোমার 100% মুভির ভিতরে 80%ই থাকে ভিএফএক্স, 20% কোন রকম নায়ক শুধু অ্যাক্টিং করবে সেটা দেখাবে, সেইটা না ভাই। ক্রিস্টোফার নোলান এমন একজন তোমার ডিরেক্টর, যে তোমার প্রত্যেকটা মুভিকে তোমার এরকম ভাবে দেখাবে যেটা রিয়েলিস্টিক ফিল হবে, যেটা দেখে তুমি মনে করবে যে তুমিও মুভির ভিতরে আসো, বা মুভিটা দেখে এনজয়েবল করবে, তোমার সেরকম ভালো লাগবে। তো গাইজ, ওডিসিতে তোমার কাহিনী দেখানো হয়েছে, ওডিসির যে তোমার সে বাড়িতে যখন ফিরে, মানে তার রাজ্যে যে ফিরের জন্য চেষ্টা করে, যেই রাজ্যে ফিরতে শুধুমাত্র 6-7 মাস লাগে, কিন্তু এই জায়গায় তার 10 বছর সময় লেগে গেছে এই তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য ভাই। যেটা সেই জায়গায় পথে আসার সময় বিভিন্ন তার ক্রিয়েচারের সাথে দেখা হয়, এবং বিভিন্ন গডের সাথে দেখা হয়, সেরকম ক্রিয়েচার সবগুলোর সাথে যুদ্ধ করে সবগুলো আসার স্ট্রাগলের কাহিনী যেভাবে আমাদের সামনে পোর্ট্রে করেছে, যেটা দেখতে এবার রিয়েলিস্টিক অ্যান্ড বেশ ভালো লেগেছে। যেটা তোমার অন্যান্য ক্রিস্টোফার নোলানের মুভি থেকে একবার আলাদা। এবং তার যে মুভিগুলো যে তোমার একবারে কঠিন, এবং যে কাহিনী বুঝতে, সিম্পল কাহিনী বুঝতে অনেক কষ্ট হয়, সেরকম মুভি না। এটা হলো একটা সিম্পল গল্পের উপরে একবারে যাবে এরকম ভাবে কাহিনীটা পোর্ট্রে করেছে, যেটা দেখতে ভালো লেগেছে ভাই। তো তোমার এই মুভিটা দেখতে ভাই ভালো লাগবে অবশ্যই, কারণ এটা ক্রিস্টোফার নোলানের মুভি। এরকম না যে কোনো ভাই ইন্ডিয়ান কোনো এক যে ডিরেক্টর বানিয়েছে, ওরকম না। এটা হলিউডের নাম্বার 1 ডিরেক্টর বলতে গেলে ক্রিস্টোফার নোলানকে, তার মুভি দি ওডিসি। তো এই জায়গায় যে স্ট্রাগলের কাহিনী দেখানো হয়েছে, এবং তার ছেলের যে অপেক্ষা, তার স্ত্রীর, তার যে ছেলের যে অপেক্ষার কাহিনী, তারপর তার যেই রাজ্যে, যেরকম রাজ্যে সবাই কিন্তু তার ছেলে বউ সবাই ভেবে নিয়েছিল যে ওডিসিস মারা গিয়েছে, এবং সে মারা গেছে এটা জানতো। এবং সেই জায়গায় যে কাহিনী, সেটা তার স্ত্রী কিভাবে তাদের রাজ্যটা সামলায়, এবং তার ছেলে কিভাবে তার বাবা ফিরিয়ে আনার জন্য যায়, সব কাহিনী মিলিয়ে ওডিসি দি নাম্বার 1 মুভি।
এবং অনেকদিন পর একটা বেস্ট মুভি দেখেছি হলে বসে ভাই, ওয়ান অফ দ্য বেস্ট একবার তো বলবো না, কিন্তু ভাই এটা সিম্পল কাহিনীর উপরে, এটা যে কাহিনীটা দেখানো হচ্ছে সেটা মোটামুটি ভালো, এবং যেই তোমার গল্পটা আছে যেটা 2800 সাল আগে লিখেছে, সেই গল্প যেটা অনুপ্রাণিত হয়েছে অরিজিনাল মানে যে কাহিনী, সেই কাহিনী থেকে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এই জায়গায় ক্রিস্টোফার নোলান ব্যবহার করেছে, মানে যে পুরো কাহিনীটা নিয়ে এই জায়গায় দেননি মুভিতে, কিছু পরিবর্তন করেছে, যেরকম বিভিন্ন একটা ক্রিয়েচার আছে সেই ক্রিয়েচারটা এই জায়গায় অন্য কিছু ভাবে দেখানো হয়েছে। তো গাইস এই ওডিসির মুভি অবশ্যই তোমার পছন্দ হবে, কারণ ক্রিস্টোফার নোলানকে তোমরা অবশ্যই চিনো যে অন্য অন্য যেরকম ধরো ইন্ডাস্ট্রিয়াল মুভি বুঝতে তোমার পুরো মাথা ভাই, বিভিন্ন ব্ল্যাক হোল, তারপর বিভিন্ন মহাকাশযানের বিভিন্ন আকাশের জিনিস বুঝতে তোমার মাথার অর্ধেক পুরো খেয়ে যাবে, কিন্তু এই জায়গায় সেরকমটা না। এই জায়গায় তোমরা তোমার ডিফারেন্ট ওয়েতে সাধারণ গল্পকে কমপ্লেক্স না বানিয়ে তোমার সাধারণ ওয়েতে তোমার রিপ্রেজেন্ট করে মানুষকে কিভাবে আকর্ষিত করা যায়, গল্পটা রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করে বেস্ট একটা মুভি আমাদের সামনে উপহার দিয়েছে। তো ওডিসি দি ওডিসি মুভিটা অস্থির একটা, যেটা স্ট্রাগল অ্যাডভেঞ্চার মুভিতে পরিণত করেছে ক্রিস্টোফার নোলান, যেটা একটা ভালো মুভি। তো তোমরা পরিবারের সাথে দেখতে পারো, বেস্ট একটা মুভি হলে গিয়ে এখনই দেখে ফেলো, যেটা ভাই আমি একটা বেস্ট এক্সপিরিয়েন্স নিয়েছি ফর এভার ভাই, বেস্ট একটি মুভি। তো গাইস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।